একটা ছেঁড়া পাটি আর একটা মেটে কলসি আর মাত্র 3.5 হাত জায়গা, এ তো আমার জন্য বরাদ্দ হয়েই আছে। জানি না সেই পাটি বোনা হয়ে গেছে কিনা, জানি না সেই মেটে কলসিটা পোড়া হয়ে কার ঘরে অপেক্ষা করছে। শেষ উপঢৌকন আমাকে দেওয়া হবে একটা ছেঁড়া পাটি, একটা মেটে কলসি আর 3.5 হাত জায়গা। কি আর মরমে ধরো, এভাবে সংসার ও সাগর তরিতে এই যে সংসার সমুদ্র আপনি আমি পাড়ি দিচ্ছি। কয় হাত তরি? 3.5 হাত না? এই 3.5 হাত যে তরি, এর সাজবাজ কি দিয়ে করা? পাটখড়ি, তাও বাসনি নাকি? এই সাজবাজ পাটখড়ি দিয়ে, তাও বাসনি। বিজয় সরকারের উক্তি মতে পাটখড়ির খাম, তাও বাসনি না? বিজয় সরকার বলেছে এই যে বাসনি যে পাটখড়ি, ওইটা দিয়ে সাজবাজ করা। আর ছাউনি বিজয় সরকারের উক্তি অনুযায়ী ভেন্না পাতার ছাউনি। ভেন্না পাতা বসে গেলে তো তবু সার হয়, কাজে লাগে। এ দেহটা তো আর কোনো কাজে লাগবে না। এই সংসার সাগর পাড়ি দিতে আপনার আমার হরি নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আর কোনো পথ খোলা নেই। তোমার পাকিবে কুন্তলা, গায়ে নাহি বলো, কাটালে হইবে বাঁকা গো। পাকিবে কুন্তল, কুন্তল মানে চুল। চুলগুলো পেকে পেকে সাদা হয়ে যাবে। কারো সাদা হয়ে গেছে, আমারও হবে, আপনারও হবে। পাকিবে কুন্তল, গায়ে নাহি বল। এমন একটা সময় আপনার আমার জীবনে আসন্ন আসবেই, গায়ে বল থাকবে না। পাকিবে কুন্তল, গায়ে নাহি বল, কাঠামো হইবে বাঁকা। এই যে কাঠামোটা, এটা বাঁকা হয়ে যাবে। যখন বাঁকা হয়ে যাবে, করে নড়ি করি, কর মানে হাত, নড়ি মানে লাঠি। তখন একটা লাঠির সাহায্য নেব আপনি আমি, তাই না? ওই লাঠি কি পারবে আপনাকে আমাকে রক্ষা করতে? তাই অদ্বৈত আচার্য যেদিন আমার গৌর হরির সংস্পর্শে গেলেন, জানতে পারলেন জগতের কর্তা যিনি, সচিরাঙ্গিনায় এসেছেন তিনি। তাই অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে নিয়ে গৌর হরির কাছে এলেন। আমার গৌর হরির কাছে যখন এলেন, অদ্বৈত আচার্যের হাতে ছিল একটা লাঠি। ওই লাঠি উনি গঙ্গার কূলে ওই লাঠিখানা পুঁতে দিলেন। আমার গৌর হরি ডেকে বললেন, আচার্যদেব, এটা তুমি কি করলে?
একটা লাঠি ছিল তোমার হাতে, মাটিতে পুঁতে ফেললে। ডেকে বলেছে, দরদি তোমার সঙ্গ পেয়েছি, আর আমার লাঠির কোনো প্রয়োজন হবে না। আমার লাঠির কোনো প্রয়োজন হবে না, কারণ আমার জীবনের শেষ বেলায় এই লাঠির সাহায্য নিতে হবে। তো ও দরদি, এই জগতে তুমি তো অন্ধের জ্যোষ্ঠী, জীবের নয়নের মণি। এই জগতে যার কেউ নাই তার তো তুমি আছো দয়াল। যেদিন আমার কেউ থাকবে না, সেদিন আমি সব হারাবো, সেই দিন তুমি এই হাতটা ধরবে, তাই লাঠি আমি ফেলে দিয়েছি। লাঠি সদৃশ করে আমি তোমার হাতটা ধরেছি। ও দরদি, আমার আর কোনদিন লাঠির প্রয়োজন হবে না। আমি লাঠিটা মাটিতে পুঁতে দিয়েছি এই কারণে, এই জগতে তুমি জীবের নয়ন মণি, অন্ধের দৃষ্টি, যার কেউ নাই তার তুমি আছো দয়াল। আমার যেদিন আর কেউ থাকবে না, সেদিন তো তুমি থাকবে। তুমি যখন এই হাতটা ধরবে, আমার আর লাঠির প্রয়োজন হবে না। তাই তোমার সামনেই আমি লাঠিটা মাটিতে পুঁতে দিয়েছি। পাকিবে কুন্তল গায়ে নাহি বল, কাটামো হইবে বাঁকা। আমার সেই যে সময়টা আসবে, ওই সময় কি লাঠির চিন্তা করব, না ব্যাধি পীড়ায় আক্রান্ত করবে সেই ব্যাধি পীড়ার কথা চিন্তা করব, না নাতি নাতিনির কথা চিন্তা করব, না কয় বেলা ঔষধ খাবো সেই চিন্তা করব, না মৃত্যু চিন্তা করব। এতগুলো চিন্তার কথা বললাম, আরো চিন্তা আসে মা। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, চিন্তার আর শেষ থাকে না। এত চিন্তা করতে করতে শুধু আমার চিন্তা, মনের চিন্তা আর করা হয় না। তাই পদকর্তা বলেছে, পাকিবে কুন্তল গায়ে নাহি বল, কাটামো হইবে বাঁকা। করে নড়ি করি যাই গুড়ি গুড়ি, হুড়ি পরিবার শঙ্কা। মনে হবে কোথায় হুড়মুড়ি খেয়ে পড়ে মরে যাই রে, তখন আর কৃষ্ণ চিন্তা হবে না। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনে ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধ সময় কৃষ্ণ ভজা জমের তর আসে। মৃত্যু ভয়ে কৃষ্ণ ভজন করা, ওতে কোনো লাভ নেই, ওতে কোনো মজা হয় না, ওতে কৃষ্ণ লাভ হয় না। তাই সময় থাকতে কৃষ্ণ ভজনা। সকাল সমানে নিজ, আর কাল মানে কাল, ওই সকালটাই আপনার নিজের কাল। দিনের আছে তিনটি কাল, সকাল দুপুর সন্ধ্যাকাল, আর মানবেরও তিনটি কাল। শিশুকাল প্রভাতের মতো সকাল বেলা, শিশুকাল সকাল বেলা, আর দুপুর কাল যৌবন বেলা। দুপুরে সূর্যের খুব তাপ থাকে না, আমাদেরও গায়ের অনেক জোর থাকে। একটু একটু করে যখন বেলা পশ্চিমে চলে যায়, তখন সূর্যের তাপ যেমন কমে যায়, আমাদের গায়ের শক্তিগুলো একে একে কমে যায়। আর যখন শক্তি থাকে না, তখন ভক্তি প্রগাঢ় হয়। ওই শক্তি থাকার সময় যদি ভক্তিটা প্রাধান্য দিয়ে ওই শক্তিটা যদি কৃষ্ণ ভজনায় কাজে লাগাতে পারি কেউ, যৌবনের গাথামালা যদি গোবিন্দ গলায় পরাতে পারি কেউ, তবেই হয় তার দ্বারা কৃষ্ণ ভজনা, নইলে আর হয় না। সকাল সায়নে ডাকে ঘনে ঘনে, ফুরাইল যত খেলা গো। সকাল এবার মুদিতে নয়ন চাহিয়া দেখা গো।
বেলা গো জীবনে আর নাহি বেলা মুদিত নয়ন চাহিয়া সময় থাকতে মন হরি বল বলো তোমার জীবনের বেলা ডুবে এলো সময় থাকতে মন হরি বল বলো সময় থাকতে সাধুর সঙ্গ করো হরি বলো মনে শোনা সময় গেলে আর হবে না হরি বলো মনে শোনা সময় গেলে আর পাবে না আজ গৌর কথা এ পর্যন্ত বিশ্রাম রেখে একটা পালায় ব্রতী হব যেহেতু গতকাল পালা করতে পারি নাই হয়তো বা কেউ অখুশি হতে পারেন তো আসলে পালা তো আমি জানি না পালা জীবনের পালাই যার ঠিক নাই সে পালা কি পালা গাইবে বলুন তবু একটা পালা গেয়ে আপাতত পালানোর চেষ্টা তো করি নাকি আমাদের কি পালানোর কোনো পথ আছে কোনো পথ নাই তাই মহাজন বলেছে পালাইতে পথ নাই জম আছে পিছে শ্রীকৃষ্ণ ভজমন আর সব মিছে একমাত্র কৃষ্ণ ভজনা ছাড়া আমাদের পালানোর আর কোনো পথ নেই তাই বৃহৎ নারদীয় পুরাণে নারদীয় উক্তি হরের নাম নামইব কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা অনেকে বলেন এটা নাকি গৌর হরি বলেছেন ওরা শাস্ত্র পড়ে নাই এটা নারদীয় উক্তি তার কারণ ভক্ত রস সাধন করে বুঝতে পেরেছে এই রসের কেমন ধারা কেমন আনন্দ কেমন মজা তাই নারদীয় উক্তি পড়ে দেখবেন হরের নামই কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা এই হরিনাম ভিন্ন পাপাচ্ছন্ন জীব সমগ্রের ধনী দরিদ্র মানুষ পশু বোঝানো হয় নাই
এই হরিনাম ভিন্ন, জীব সমগ্রের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তো যে পালায় প্রবেশ করব, পালার নাম শ্রীকৃষ্ণ সুধাম, অর্থাৎ ভগবানও ভক্ত সঙ্গ চায়, ভগবানও ভক্ত সঙ্গ চায়। উদ্ধব সন্দেশ বইটি আপনারা পড়েছেন, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী লিখেছেন। উনি একটা চ্যাপ্টারে বর্ণনা করেছেন, আমার কৃষ্ণ তদ প্রিয় শাখা উদ্ধবকে ডেকে বলছে, হে প্রিয় শাখা উদ্ধব, জানি তাই কি কোনো কথা বলতে হবে? হ্যাঁ, না না, ভক্তচরিত আজকে দুটো পালা হবে, ভক্তচরিত, দ্বিতীয়তে গিয়ে লীলাপালা। তো আমি লীলাপালার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ সুদামা অনেকবার অনেক জায়গায় আলোচনা হয়, ব্যতিক্রম আপনার ধারাভাষ্য, আপনার ভিতরে এই লজিক ফিলোসফির কারণে অনেকে মুক্ত, মানে একটু লেখাপড়া যারা জানে, আমার পিছনে কিন্তু অনেক বুদ্ধিজীবী আছে, এখানে অনেক টিচার আছে, ডাক্তার আছে, ওনাদের অনুরোধে একথা বলছি, যদিও দৃশ্যতা অনধিকার চর্চা, তারপর আমি বলছি যারা আজকের এই অনুষ্ঠান পরিচালনার জন্য যারা অগ্রণী ভূমিকা নিচ্ছে, এই বাড়ির কর্মকর্তা বা এরা অনেক কষ্ট করে ভক্ত সঙ্গ করার জন্য আজকে এই বৃন্দাবনে, যাদের আগমনে নববৃন্দাবন কত পবিত্র হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনি যে কথা বলছেন, কথাগুলো শতভাগ সত্য, আপনার কথার মধ্যে লজিক আছে, ফিলোসফি আছে। কিছু কিছু কথা মানুষ যেটা জানে বা যেটা বুঝে, এটা আমি নতুন করে জানতে গেলে এটির কনফ্লিকশন থাকে। আর যদি নতুন কথা হয়, আপনি যা বলবেন এই আসলে সবই রসাত্মক, সবই প্রেমাত্মক, সবই ভাবাত্মক, কিন্তু যদি মানে আমি যাদের উদ্দেশ্যে বলছি মিষ্টি তো মিষ্টি, সেটা হতে পারে রসমালাই, হতে পারে ছানার সন্দেশ, আপনি যেটা ব্যক্ত করবেন সবই ভালো, তারপরে যদি একটু ব্যতিক্রম, তো সাধুগুরু বৈষ্ণবের এই যদি আপনারা কেউ কিছু মনে করেন, কেউ দুঃখ পান, তাহলে আমার অনুরোধ, আপনারা সর্বদা অনুরোধ করছি, আমার সুন্দর দৃষ্টিতে আমার আমি, আপনি অত্যন্ত ভালো কথা বলেছেন, আপনার কথায় খুশি হয়েছি। আর বিষয়টা হচ্ছে কি, আজকে আমিও জানি এ বছরে এমন এমন বৈষ্ণব বসে থাকেন, তার একটা চরণ ধুলির যোগ্য আমি নই। তো যে পালাটি আমি ঘোষণা দিয়েছিলাম, পালা একটি গাইব, তবে উদ্ধব সংবাদ পালায় প্রবেশ করব, লীলার ভিতরেই প্রবেশ করব। তার কারণ উদ্ধব সংবাদ পালা অনেকে অনেক সময় শোনেননি, বা আজকাল কীর্তনীরা গাইতে চায় না, গায়ও না। তো আমি বুঝতে পারছি, খাঁটি কৃষ্ণ প্রেমের প্রেমিক না হলে এই ধরনের কথা বলতে পারে না। তো যে পালাগুলো মায়ার কান্নার পালা, ওই পালাগুলো আমিও গাইতে চাই না। তো আজ যে পালায় প্রবেশ করব, আপনার আশীর্বাদ করবেন। পালার নাম উদ্ধব সংবাদ। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ হরি বল। উদ্ধব সংবাদ পালায় ব্রতী হলাম, আপনারা চরণ ধুলি দানে ধন্য করবেন এবং আশীর্বাদ করবেন। আপনারা যৎকিঞ্চিত আশীর্বাদ করবেন, সেইখান থেকে যদি কিছু প্রতিফলিত হয়, সেইটা হয়তো আপনারা পেতে পারেন। নইলে আমার ভিতরে কোনো আলো নেই, যে আলোতে আপনাদের অন্ধকার ঘরে প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিতে পারবো। তো আজ আমার শ্রীকৃষ্ণ বাল্য কৈশোর লীলা সমাপন করি, ভাই বলরামকে সঙ্গে করি, অক্কুর মুনি রথে চড়ি,
আজ রাজা হলেন মথুরায়। মথুরায় রাজা হয়ে আমার কৃষ্ণের মনে শান্তি নেই, আনন্দ নেই, তৃপ্তি নেই। বিষাদের চিহ্ন অন্তর মাঝে, আর অন্তরের বিষাদের চিহ্ন বদনে ফুটে উঠেছে, নয়নে আখিলোর হয়ে ঝরে পড়ছে। এ ব্যথা সইতে না পেরে প্রাণের ভাই ছিল বলরাম কাছে, বলরামের করে ধরে ডেকে বলছে, দেখো দেখো ওগো দাদা, ও দাদা ওই দেখো চা হিয়া বছর লাগে ওই যে গাভী মরে যে কাদিয়া। ও কেমন করে ও তার বৎস কাছে পায় না বলে কাঁদে, কেমন করে আমার শ্রীকৃষ্ণ বলরামের করে ধরে ডেকে বলছে, দাদা দেখো আমি চলে আসবার পরে বৃন্দাবনের শাখায় শাখায় ফুলগুলো আর ফুটে ওঠে না, তাকিয়ে দেখো ফুল শূন্য বৃক্ষগুলি দাঁড়িয়ে আছে। দাদা আমি চলে আসবার পরে কোকিলা কুহু কুহু রব পরিত্যাগ করে উহু উহু ব্যথার স্বরে কাঁদছে। আমি বৃন্দাবন পরিত্যাগ করবার সাথে সাথে যমুনার জল উজান পানে বয়ে চলে না, ময়ূর ময়ূরী পেখম তুলে নাচে না, ধেনু বৎসগুলো আর গোটে মাঠে খেলা করে না, সখা বৃন্দ আর গোঠে যায় না। মা যশোমতী কাঁধে হাতে ননি লইয়া, পিতানন্দ মহারাজ কাঁধে আঙ্গিনায় দাঁড়াইয়া। দাদা যমুনায় জল বেড়ে গেছে, বুঝি রাধারানীর চোখের জলে যমুনার জল বেড়ে গেছে। তাই আমার কৃষ্ণ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, অদূরে দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করেছে প্রিয় সখা উদ্ধব, মথুরার মন্ত্রী এবং উদ্ধব পণ্ডিত। আমার কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব এসে ডেকে বলছে, সখা উদ্ধব একই সখা, তুমি না ব্যথাহারি মধুসূদন, কিন্তু কোন ব্যথা নিয়ে তুমি ডুকরে ডুকরে কাঁদছো প্রভু? একবার বলো কোন ব্যথা নিয়ে তুমি ডুকরে ডুকরে কাঁদছো? আজ আমি দর্শন করতে পারছি তোমার চোখে জল। কেন সখা? কৃষ্ণের সজল
সখা উদ্ধব, অনেক সময় দুঃখে ভারাক্রান্ত যখন হৃদয়, তখন মনের কথা বলবার জন্য কাউকে সাথী রূপে পেলে পড়ে মনের কথা বলে হালকা হওয়া যায়। আমি তোমার কাছে ছাড়া মনের কথা আর কার কাছে বলবো বলো সখা? আজ আমার নয়নে কেন শ্রাবণ ধারা, আমি তোমার কাছে বই কার কাছে বলবো বলো? তবে শোনো, আমার নয়নে কেন জলধারা, আমার মন কাঁদে ভাই, সাধের ব্রজ ব্রজ বলে মন কাঁদে ভাই, বলি হরি শঙ্কর। আজ আমার বৃন্দাবনের কথা ভীষণ ভীষণ মনে পড়ে গেছে। বৃন্দাবনের কথা ভীষণ ভাবে মনে পড়ে গেছে। হ্যাঁ, তাই মন প্রাণ আর স্থির হচ্ছে না, কোনো কাজে কোনো কথায় মন আর বসছে না, শুধু নির্জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাঁদতে ইচ্ছে করছে, আমার মন ভালো নেই। সখা, তোমার চোখে জল দেখলে এই হতভাগা উদ্ধবের জলদ শক্তি রহিত হয়ে যায়। আমিও জানি তোমরাও কষ্ট পাও আমার চোখে জল দেখলে, কিন্তু সখা, তুমি এভাবে ডুবতে ডুবতে কাঁদছো, নিজেকে নিজে নিঃশেষ করে দিচ্ছ। কিন্তু সখা, যদি যদি তোমার ব্রজ বলে প্রাণ কেঁদে থাকে, হ্যাঁ, তবে তুমি ব্রজে যাচ্ছ না কেন? যদি আমি সোনার মতো পাত্র হই, আমার কাছে একটু বলে বলো সখা। নিশ্চয়ই বলবো সখা, নিশ্চয়ই বলবো। কিছুটা আমি ভাগ করে নিতে তো পারি। কি বলছো? তুমি সোনার মতো পাত্র নয়, তুমি আমার মরম জানা প্রিয়। না না সখা, আমার সামনে তুমি এভাবে কাঁদবে, আমি এটা কখনো সহ্য করতে পারি। তুমি আমার আত্মার আত্মীয়, তুমি আমার সখা। তাহলে বলো, তুমি কেন তোমার প্রাণ ডুবতে ডুবতে কাঁদছে, কিন্তু তুমি এই বৃন্দাবনে যেতে পারছো না কেন, বা যাচ্ছ না কেন? বৃন্দাবনে আমি কেন যেতে পারবো না শুনবে? হ্যাঁ, আমি শুনবো। আমি একদা বিরজার কুঞ্জে অবস্থান করছিলাম,
জানো তো, যে ভক্ত আমাকে যেভাবে পেতে চায় আমি সেইভাবেই তার মনস্কামনা পূর্ণ করে থাকি। গীতায় লিখেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তংস্তথৈব ভজম মহাম মম বর্তান্তে মনুষ্যাবর্ত সর্বস্ব। যে আমাকে যে প্রকারে করে আরাধনা আমি তাকে সেই প্রকারে পুরাই বাসনা। বিরজা আমাকে কাছে পেয়ে নয়ন জলের অর্ঘ্য দান করে ভক্তি কুসুমে নয়ন জলে ভেসে ভেসে আমার চরণ পূজা করছিল। দ্বার পাহারায় রেখেছিলাম আমার বন্ধু শ্রীদামকে। শ্রীদাম দ্বার পাহারা দিচ্ছিল। রাধারানী আমার অদর্শন জ্বালা সইতে না পেরে হানা দিল এসে বিরজার কুঞ্জ দ্বারে। ডাক দিয়ে বলল, শ্রীদাম দ্বার ছেড়ে দাও। শ্রীদাম বলল, দ্বার ছাড়া নিষেধ আছে। হ্যাঁ, আমার কৃষ্ণ এই বিরজার কুঞ্জে আছে, দ্বার ছেড়ে দাও। যখন শ্রীদাম দ্বার ছাড়তে রাজি হলো না, রাধারানী জোরপূর্বক প্রবেশ করতে চায়। রাধারানী যখন জোরপূর্বক প্রবেশ করতে চায়, শ্রীদাম রাধারানীকে ধাক্কা দেয়। রাধারানী ডেকে বললে, রে শ্রীদাম, আমি কৃষ্ণ দর্শন চেয়েছিলাম, তাই আমাকে এইভাবে ধাক্কা দিলি? ও শ্রীদাম, যারা কৃষ্ণ বিরহে কাতর থাকে তাদের ধাক্কা দেয়া লাগে না রে, তারা তো মরমে মরিয়া থাকে। এইভাবে অসুরের ন্যায় যখন আমাকে ধাক্কা দিয়েছিস, আমি তোকে করব অভিশাপ। মাথা পেতে নে শ্রীদাম। শ্রীদাম, আমি তোকে অভিশাপ করলাম, তোর অসুর কুলে জন্ম হোক। শ্রীদাম রাধারানীর চরণ পাশে পড়ে পড়ে নয়ন জলে ভিক্ষা চাইলেন। রাধারানী, এই নির্মম অভিশাপ তুমি ফিরিয়ে নাও। যে কৃষ্ণকে আধো তিল মাত্র সময় না দেখলে আমরা রাখালেরা পাগল হয়ে যাই। আর আমার যদি অসুর কুলে জন্ম হয়, জানি না কত কাল কত দিন কোথায় কৃষ্ণ হারা হয়ে কোথায় আমাকে কাঁদতে হবে, কোথায় দিন যাপন করতে হবে। রাধারানী, এই নির্মম অভিশাপ তুমি করো না। আমি কৃষ্ণের অবুঝ সখা, আমি তার পাগল ভক্ত, আমি তার পাগল সখা। আমাকে কৃষ্ণের চরণ ছাড়া করো না রাধারানী। প্রয়োজন বোধে কোন এক বিষাক্ত তীর দিয়ে আমার বক্ষস্থলে হেনে মারো, তবু কৃষ্ণ চরণ ছাড়া আমাকে হতে বলো না রাধারানী। আমাকে প্রাণে মেরে ফেলো, কিন্তু এত বড় আঘাত তুমি করো না। রাধারানী বললেন, অভিশাপ ফলবেই ফলবে। শ্রীদাম ডেকে বললেন, রাধারানী, ক্ষমা যখন হলো না আমার, যে কারণে তুমি আজ আমায় এত বড় অভিশাপ করলে, রাধারানী, কাউকে কাঁদালে নিজেরও কাঁদতে হয়। আমি তোমায় ছেড়ে দেব না রাধারানী, আমিও তোমায় অভিশাপ করব। তুমি মাথা পেতে নাও রাধারানী। যে কৃষ্ণের অদর্শন জ্বালা তুমি আধো তিল মাত্র সময় সইতে পারছো না, শত বৎসর বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে এই বৃন্দাবনের ঘাটে পথে শত বর্ষ ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় কাঁদতে হবে। তখন তুমি বুঝবে
সুদর্শন জ্বালা কেমন। রাধারানী, 100 বছর ধরে তোমাকে কৃষ্ণহারা হয়ে থাকতে হবে। সখা, বলো সখা। কিছু বুঝতে পেরেছো না? শ্রীদামের ওই অভিশাপ ওই শ্রীমতীর পরে শতবর্ষ